আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে আমরা মাল্টি গেজ অথবা 1x1 টেকনিকে একটা ডিজাইন করব বা কিভাবে প্যাটার্নটা করব। তো আমরা প্রথমে যদি প্যাটার্ন নেই, নিউ প্যাটার্নে যাব। নিউ প্যাটার্নে নিব 3,5.2 মেশিন, 3,5.2 মেশিন নিব। দেন নিডেল আমরা নিব 200, রো নিব 300, 300 রো, 200 নিডেলস। দেন এখানে যদি আসি স্টল উইথ প্রোটেকশন থ্রেড, এটাই থাকবে স্ট্যান্ডার্ড। দেন হলো এখানে নর্মালি থাকবে স্ট্যান্ডার্ড অবস্থায়। তো আমরা এটাকে এমজি মিনস হলো মাল্টি গেজ 1x1 টেকনিক। আমরা 1x1 টেকনিক করে দিব। ওয়ান সিস্টেম থাকবে উইদাউট এলাস্টিক ইয়ার্ন থাকবে, ট্রানজেকশন রো লুজ রো থাকবে, অ্যান্ড রিপ নিব 1x1 সেটআপ রিপ। দেন এখানে হলো নর্মালি থাকবে হলো ফ্রন্ট স্টিচ উইথ ট্রান্সফার, এটা হলো স্ট্যান্ডার্ডের জন্য। আমরা যেহেতু মাল্টি গেজ করব বা 1x1 টেকনিক যেটা বলি, যেটা আপনি 3,5.2তে নর্মাল 3,5.2তে নর্মালি আমরা 5 গেজ এবং 7 গেজ করতে পারি স্মুথলি। অ্যান্ড যদি 3 গেজ করতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে টেকনিক করতে হবে। টেকনিক হলো আপনারা জানেন, একটা নিডেল কাজ করবে, একটা নিডেল গ্যাপ হয়ে যাবে। দুই নিডেলের সমন্বয়ে একটা নিডেল কাউন্ট করা হবে, দুই নিডেলের যে স্পেসটা থাকবে। তো এইখান থেকে একটা নিডেল আমরা অফ করে দিই, অটোমেটিকলি অফ হয়ে যাবে যখন আমি 1x1 টেকনিক আমরা অ্যাপ্লাই করব। একটা নিডেল বাদ দিয়ে নিটিং করবে। তো তখনই আমরা যেখানে আমরা স্ট্যান্ডার্ডে 5 গেজের জন্য অ্যাক্রিলিক 2x32 3 ফ্লাই ইউজ করতাম, সেখানে আমরা 3 গেজের জন্য হয়তো 5 ফ্লাই 6 ফ্লাই ইউজ করতে পারবো। কারণ তখন নিডেল টু নিডেলের স্পেসটা বেড়ে যায়, তখন বেশি ইয়ার্ন ক্যাচ করার একটা অবস্থা থাকে। তো রিপটা নিলাম 1x1, অ্যান্ড দেন আমাদের মূল বডি যেটা হবে এটা আমরা নিব 1x1 লুপ উইথ ট্রান্সফার। এখানে মাল্টি গেজ আছে, মাল্টি গেজটা আমরা মাল্টি গেজের আরেকটা মিনিং আছে, সেটা হলো আপনি 3,5.2তেই স্ট্যান্ডার্ডেও কাজ করবেন একটা প্যাটার্নের ভিতরেই। ধরেন একটা পোর্শন স্ট্যান্ডার্ডে কাজ করবে, একটা পোর্শন কাজ করবে 1x1 টেকনিক মাল্টি গেজে, ওইটা মাল্টি গেজ। তো আমরা 1x1 টেকনিক 1x1 লুপ উইথ ট্রান্সফার এটা অন করে দিব। অ্যান্ড দেন জেনারেট ডিজাইন প্যাটার্নে যাব। এখন আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে এটা হলো নিট কাজ করবে, এটা একটা ফ্লট, যেটা আমরা নর্মালি স্ট্যান্ডার্ডে ফ্লটটা ইউজ করি, ওই ফ্লটটাই এখানে ইউজ করা হয়েছে। ফ্লটটা মিনস এইখানের যে একটা নিডেল আছে এটা কাজ করবে না। এখন আমরা যদি নর্মালি এখানে কাউন্ট করি, এখানে যদি একটু টান দিয়ে দেখি, এখানে 12 নিডেল শো হইতেছে। আসলে কিন্তু এখানে 12 নিডেল স্ট্যান্ডার্ড অবস্থায় 12 নিডেল, বাট যখন আপনি 1x1 টেকনিক মাল্টি গেজ করবেন তখন একটা নিডেল কাজ করবে, একটা নিডেল কাজ করবে না। সো আমরা যদি এখানে কাউন্ট করি, টোটাল আমাদের আছে 200 নিডেল, কিন্তু 200 নিডেল কাজ করবে মূলত 100 নিডেল, আর 100 নিডেল অফ হয়ে থাকবে, একটা করে নিডেল অফ হয়ে থাকবে। তো এই জন্য এটা আমরা কাউন্ট করার সময় বা আমরা যখন বলবো চার্ট করতে দেওয়ার সময় আমরা এটাকে 100 নিডেল বা 100 নিডেল হিসাব করেই দিব। না হলে এটা একটু যদি 200 নিডেল হিসাব করে দেই
তখন আপনার যিনি চার্ট করবে তখন ওনার একটা কনফিউশন থাকবে যে 200 নিডল এত, বা একটু কনফিউশন হয়ে যায়, বা অন্যান্য ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো আমরা এটাকে ওইভাবেই কাউন্ট করব যে এটা 100 নিডল। দেন এখানে একটা মডিউল অ্যাক্টিভ করা আছে, যে মডিউল অ্যাক্টিভ করা থাকাতে এগুলি একটা মডিউল করে বানানো, তাহলে এই জন্য এটা এমন দেখা যাচ্ছে। যদি আপনি এটাকে মডিউলটা এইভাবে আমরা উইথড্র করি তো সমস্যা হয়, যেটা রিবের মডিউলটাও উঠে গেছে এবং বডিতে যে মডিউলটা ছিল এটাও উঠে গেছে। তো আমরা মডিউলটা অ্যাক্টিভ রাখবো। দেন এটাকে নর্মালি যদি আপনি এই লুকে দেখতে চান মডিউল ছাড়া, তখন একটা ফ্রন্ট স্টিচ ফ্রন্ট নিট নেবেন, অ্যান্ড দেন এখান থেকে একটা প্লেন ফ্লট নেবেন। দেন এটাকে সিলেক্ট করবেন দুইটা মিলে, Ctrl+C কপি, অ্যান্ড মাউসের লেফট প্রেস করে ডানে ড্র্যাগ করে দিবেন ফার্স্ট, দেন উপরের দিকে। দেন আপনি জিনিসটা দেখতে আপনার কাছে ক্লিয়ার, একটু পরিষ্কার পরিষ্কার মনে হবে। মডিউলটা থাকলে একটু যেমন আলাদা একটা লুক আসে। তো এটা হলো আপনার মাল্টিগেজ বা 1x1 টেকনিক, এভাবে করবেন। অ্যান্ড দেন 1x1 টেকনিক করার পরে কিছু সেটিং চেঞ্জ করতে হয়। যেমন আমরা যদি এখন এক্সপ্যান্ডিং করি, এক্সপ্যান্ডিং করার পরে আমাদের এখানে কিন্তু ফুল নিডল কাজ করতেছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা। এই যে নিট এটা ঠিক আছে, বাট এখানে একটা নিট হয়ে গেছে, যেটা পরবর্তীতে মেশিনে গিয়ে তো আমরা এখানে সেটিংটা একটু চেঞ্জ করে দিব। প্যাটার্ন প্যারামিটারে যাব, কনফিগারেশন, নিটিং এরিয়াসে যাব। দেন এখানে দেওয়া আছে আপনার প্রোটেকশন রো উইথ কাস্টম, এখানে সেফটি রো দেওয়া আছে অনলি। তো আমরা এটাকে করে দিব সেফটি রো 1x1 টেকনিক। দেন এটা অ্যাপ্লাই, ওকে দিব। এখন একবার একটু এক্সপেন্ডিং দিয়ে দেখি। এখন আপনারা একটু যদি দেখেন এটা 1x1 হয়ে গেছে। এখানে যেমন একটা নিডল ছিল এখন আর ওইভাবে নাই। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এ হলো আমাদের 1x1 টেকনিক অথবা মাল্টিগেজ বা হাফ গেজ আপনি যদি করেন। তো আর হাফ গেজের অনেক সময় নিটগুলি বা বাই ডিফল্ট যেই ক্যাবেল বা আদার্স দেয়া আছে এই শর্টকাটে থাকে না। তো সেটা যদি আমরা নিতে যাই F3, কিবোর্ডের F3, মডিউল এক্সপ্লোর আসবে, যেটা আপনি মডিউল এক্সপ্লোর সিলেকশন মডিউলে পাবেন। শর্টকাটে হলো F3, আর এখান থেকে মডিউলে গিয়েও মডিউল এক্সপ্লোর অফ ডাটাবেসে যাবেন। দেন স্টল থেকে আপনি এই প্লাস সাইন 1x1 টেকনিকের প্লাস সাইনে ক্লিক করবেন। দেন এখানে আপনি পেয়ে যাবেন বাইন্ডিং এলিমেন্ট, 1x1 স্ট্রাকচার, 1x1 রিবস, 1x1 পয়েন্টালি, 1x1 পয়েন্টালি ক্লোজলি স্পিড। তো আমরা একটু জাস্ট পয়েন্টালি নিয়ে দেখি। এখানে যে পয়েন্টালিগুলি 1x1 এর পয়েন্টালিগুলি পেয়ে যাবেন, আপনি চাইলে এগুলি ইউজ করতে পারেন। এটা হলো আমাদের ফ্যাব্রিক ভিউ, বেসিকে আসবো। আচ্ছা, আবার একটু এটা আছে, কাজ ঝামেলা করতেছে।
যে আপনি যদি এই পয়েন্টারগুলি এখানে ইউজ করতে চান তো এখানে এইভাবে ইউজ করতে পারবেন। এটার একটু দেখতে হবে এটা বেসিক্যালি কি সমস্যা। তো এখানে আমরা এই পয়েন্টারগুলি ইউজ করতে পারবো, এখান থেকে নিয়ে আপনি এটা হলো ব্যাগের জন্য। তো এইভাবে পয়েন্টার আপনি ইউজ করতে পারবেন। এগুলি হলো 1x1 এর, এখানে পয়েন্টার এবং কেবল সবই আছে 1x1 এর জন্য, হাফ কেস করার জন্য। তো এগুলিকে আপনি চাইলে আবার এই আপনার শর্টকাটের যে এই মডিউল বারটা আছে এখানে নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে রাখতে পারবেন শর্টকাট ইউজের জন্য। তো আমরা ওইটা পরে ইনশাল্লাহ একটা ক্লাস করব। তো এই হলো 1x1 বা টেকনিকের একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, আমরা এখন ওইটা দেখব। তো এটা যদি ক্লোজ করে দেই, আরেকটা হলো আপনি নিউ প্যাটার্নে যাবেন, দেন এটা স্ট্যান্ডার্ড নেবেন, এগুলি সব স্ট্যান্ডার্ডে থাকবে। সব স্ট্যান্ডার্ড করে আমরা একটা প্যাটার্ন নিলাম, কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি। এখন প্যাটার্নটা নেওয়ার পরে আমাদের এখানে আমরা যদি একটা কেবল সাজাই, সাধারণত ধরেন একটা এরান কেবল করি, কেবল করি। এখান থেকে আমরা নিলাম আপনার লেফট ডিরেকশনে 2x2 কেবল। এটাকে এইভাবে সাজালাম, দেন এটাকে যদি এক্সপ্যান্ড করি, ফেব্রিক ভিউ দেখি, দেখেন এটা হলো আমাদের ফেব্রিক ভিউ, এটা হলো স্ট্যান্ডার্ড অবস্থায় আছে। তো আমরা এটাকে নর্মালি এই টোটালটাকে 1x1 টেকনিক করতে পারবো। এডিটে যাব, দেন 1x1 টেকনিকে যাব, দেন এখানে এটাকে মাল্টিগেজ দেখায় দিব, রিপটাকে মাল্টিগেজ দেখায় দিব, দেন ওকে দিব। এখানে the conversion to 1x1 technique cannot be undone should the pattern be saved before. এখন আমরা এটাকে একটু সেভ করে নিব, একটা নামে দিয়ে দিলাম। দেখেন এটা অটোমেটিকলি 1x1 হয়ে গেছে উইথ কেবল সহকারে, সবকিছুই টেকনিকে হয়ে গেছে। তো এটা করলে যেটা আমাদেরকে করতে হবে, সেটিংসে একটু কাজ, স্টিচ লেন্থ বাই টেকডাউন এইগুলি একটু নতুন করে সেট আপ করে দিতে হবে। কারণ যেহেতু আমরা এটা নিয়েছিলাম আপনার স্ট্যান্ডার্ড, বাট পরে টেকনিক করে দিছি, তো সেই ক্ষেত্রে এটার যে স্টিচ লেন্থ বা টেবিলগুলি আসবে এগুলিকে ঠিক করে দিতে হবে, কারণ এগুলির ভ্যালুটা ঠিক করে দিতে হবে 1x1। তো কিছু ক্ষেত্রে এটাই বেস্ট। তো আজকে আর দেখাতে পারলাম না কম্পিউটারের কিছু প্রবলেমের কারণে, তো ইনশাল্লাহ এটা নিয়ে আরেকটা ক্লাস করব। আর যারা আমাদের কষ্ট করে সাবস্ক্রাইব করেছেন এবং সময় নিয়ে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আশা করি।
আজকের মতো এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।